গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি লম্বা করবো না। রাত্র প্রায় 12টা বেজে গেছে মনে হয়। 12টার উপরে যদি বেড়ে যায় মনে হয় যেন 10 মিনিট কথা বলেছি। একটা মানুষের মাথা লড়াই না, চোখে চোখে তাকায় রয়েছে। আমার তো মনে হয় তায়েফের জমিনে ওই কাফেররা যুবক ছেলেরা নবীরে পাথর মারছে। হ্যাঁ ঠিক না? যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে। নবী বলছে আমারে এইভাবে মারিস না। এরপর যুবকরা মানে নাই। নবী আবার দ্বিতীয়বার বলছে আমি মক্কার অত্যাচারে তোদের এখানে আসছি একটু শান্তির জন্য। আমারে যে মারতেছস মক্কার কাউরে বলিস না, বললে তারা আরো মজা মারবো। এই জন্য আমার নবী বলে যুবকরা আমারে তোরা এইভাবে আঘাত করিস না। ওই মুহূর্তে জিবরাইল কয় নবী গো একটা বড় অর্ডার দেন, পাথরটা দিয়ে সব সাইজ করে ফেলাই। নবী বলেন না। আমি বুঝাইতে চাইতেছি তায়েফের জমিনের যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি হোমনা গাগুটিয়া মাধবপুরের যুবকদের সামনে যদি সেই দিন আমার নবীরে পাথর মারতো, ওই পাথরের বরাবর এই বুড়া বেড়ায় এই বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরও লাগতে দিত না। যুবকরা হাত তুলে বলো ঠিক না বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই ভাষায় বললে ওরা কেউ পড়তে পারতো না। চিটাগাং গেলে আমাকে এভাবে পড়তে হয়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবকদের মুখ বন্ধ হচ্ছে দেখা যাচ্ছে। আপনাকে পারেন না? এই তুমি মুখ বন্ধ রাখলে কেন? তুমি কি ডাব্লিউ নাকি? এই তুমি কি ডাব্লিউ? ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে। কি আমার মনে হয় যেন আমার দিকে হারাই গেছে, আমার দিকে আমি তাকাই দিচ্ছি। তুমি কি করতে পারো না? শিখতে হবে না বাবা। এই যে দেখেন, এই যে চুলগুলো কি বেকাছে দেখেন, মনে হচ্ছে যে এই ক্ষেত্রে ডেট কেটে ফেলেছে। দেখেন ডাক্তার দেখেন, এই যে দেখেন, ওই দেখেন ছেলেরা চুলের সৌন্দর্য আছে কিনা বলেন? আচ্ছা এই সৌন্দর্য ঠিক রাখবে সবাই। সব কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাইনে গেলাম আর কি, সব কথা ঢিলা কম দ্বারা করি কি করতেছে কিছু বুঝি না। এদের ডানে বাবা মাঝে মাঝে যেমন লাগে। কাসম ভাই দোয়া করেছি আপনার লেগে, আল্লাহ খায়া দান করুক, আমিন। তো এলাকাতে আগুন নাই। এবার কইবি না সবাই ডাক্তার দিবেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে জন্ম, ঠিক আছে। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ মুভি দেখতেছে। বলছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই নবীকে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? খোদার কসম, এই জাগতের মানুষ নবীর পাগল, নবীর পাগল। ওই সময় নবীকে তীর মেরেছে। এই মাধবপুরের মানুষ যদি সেই দিন থাকতো, যারা রাত্র 12টার পরে বসে নবীর সন্ধান, রাত্র 12টার পরে নবীর শান শুনে, এরা যদি নিজে নবীকে চোখে দেখতো, নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাধবপুরের পোলা পান বুকের মধ্যে পাইতেন। হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? এই জন্য যুবক ভাইরা আমার ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বেশি চিল্লাইতাম না, বাসছিলাম। এরপরও না চিল্লাইতে তো অভ্যাস। এরপরে পারি না, আওয়াজ করে কোন নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত সোজা করেন, আমি একে স্লোগান দেব। একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর। এই আওয়াজ হইছে? আগের মতো হইছে? নারে তাকবীর। এই পাশে মানুষটি করবেন, আপনারা কইেন না। হাত তুলে রাখেন। এই যে ওই দেখছেন হাত কিন্তু ভাঙে আনতেছে, কি জানেন নি? সারাদিন মোবাইল মারে। এই যে দেখেন, এই ভাঙে। হ্যাঁ শেষ। এই আপনারা নারে তাকবীর। আরো মারছে, চলে জিতারবো। নারে তাকবীর, নারে রিসালাত। মানুষ বেশি, বেশি। এখন একটু বড় করে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তুমি কে আমি কে? সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় বেশি নাই। আমরা সুন্নি। মারহাবা। যাই হোক, না তোমরা আমার ফার্ম দিতেছ, এটা আমরার ব্যাপার, এটা আমার মিশামদের ব্যাপার। রাখেন একটু রাখেন, কষ্ট নেন না। আমার ওই হার্ট তো এত ছিল। আল্লাহ আকবার জোরে কোন? আমি চা খাইব এরা হাসে। আমি মোটামুটি কি বুঝতে পারি? আমি চা খাই ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন? আরো জোরে কোন? নারে তাকবীর। আমি একটু রেস্ট নিতেছি, বাজার এক ঠেলা ওয়াজ করলে তো মাথা ঘোরা, এই জন্য একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যে ফোলা ফান্ড উঠবে দাদা ধরবেন, আর মুড়ি ধরতে ছেড়ে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিলাম, আমার ডাক্তার ভাই কইলো জিকির হইব। হ্যাঁ, আস্তে জিকির কি খুব ভালো লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? জিকির করবো না কি করবো? ওই জিকির আলোচনা করতেছি, কথা বল ঠিক না? জিকির আউলিয়া চলতেছে। মারহাবা জোরে কোন না কেন? এটা বলি আল্লাহর পথ চালানো আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। মারহাবা কোন? সবাই ধরে শুনি বলেন আল্লাহুম্মা সাল্লি। একদম মহব্বত করতে হবে। মুহাম্মদ লাগিনা জুম্মার ঘরকে কাবা মদিনা, জুম্মার ঘরকে আদাই নামাজ বি সাইদ তাকওয়া, ওই যে সোনার মদিনা। আদাই নামাজ বি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা محمد نبي মেরা না লইরো না গজই
জয়নাল তুমি জয়নাল ময়ূরনা 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 রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না রে তুমি জয়নাল মাশাআল্লাহ জান থাকবে না বলো না আল্লাহুম্মা মাদ নবীনা মুহাম্মদ নবিয়া মাশাআল্লাহ আমার নবী দেখতেছে হাজির নাজির জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ওয়াজটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কন, সাধকটার নাম কি আর সাধিকার নাম কি? সাধকের নাম হলো হাসান বসরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কেমন ভাইরে বাস্তব লম্বা হয়ে যাবে, অসুবিধা দিব একটু লম্বা হইব, একটু লম্বা একটু, হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাআল্লাহ, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমি এদিকে দেখেন না, এদিকে মারহাবা কর, এই মারহাবা জোরে কর, অসুবিধা নাই, চতুর্দিকে বাড়ি ঘর, ঠান্ডা লাগে না কি বেশি? তাহলে আমার একটু লম্বা হোক, অসুবিধা তো ইনশাআল্লাহ। আরে গত কিছুদিন আগের খবর শুনেন, পেশোয়ারি ধর, আরে আমি না জানি এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না, খাগড়াছড়ি থেকে কয়েকজন 3জন চাকমা আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা না তো বহুত ইতিহাস আছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা একটা জায়গা মতো বলছি, এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই? আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি? আপনারা এই বিশ্বাস করেননিও? ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যেতে, এটা রাষ্ট্রীয় আইন। দুনিয়া থেকে ফর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা নিতে লাগে না, রাষ্ট্রের আইন চলে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? বলো ওলি আল্লাহর মাজারের কি যারা ভাঙতে চায়, ওলি আল্লাহর মাজারকে আক্রমণ করতে চায়, ওরা খোদার দ্রোহী, ওরা ওলি দ্রোহী, ওরা নবী দ্রোহী। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, এইবার দাঁড়া ফুটুট একদম 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 100 কথা বলছে। এটা আমি কইলাম নিলে আমার কেউ আমার ঘরে এটা ডর আসেন, বেটা ভাগলে আমার ডর ভাঙিয়ে দিছে। মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যাও পাগলা, তোর লাগে আমার আরি না, হ্যাঁ আইতারবনি এলাকা যাক ইনশাআল্লাহ। এই তরিকা ফন্তি মুরব্বির আছে, মুরব্বির গ্রহণ ফুটাইতেছে, ফুটাইতে নাই নাতি আছে, ভগবানের মিল লাগবে বেশি না, ভিডিওতে যা ফিসার বাড়ি খাই তো বাপ রাখবো। এই গুলো না দেন ওই গোলাপ শাহ মাজার বাংলার জন্য ইয়াত দেখছে, গ্রুপে দিছে, এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হয়েছে, সবাই রাজি হয়েছে যে আমরা যাবো বাংলা। পরে আমরা শুনছি, শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে, আমি তো প্রতিবাদ শুরু থেকে করছি মাজারের পক্ষে, খালি কয়েকটা পাগল গেছে, কয়েকটা পাগল সিকিউরিটি গুলো লড়াই উঠছে কি লিগা লড়ালড়ি নাই, তাই রোজুর হিডো গেলাম, হিডো ডরাই না ফিলান না গেলাম, ডরাই না ফেল না না জানতে পারো না, আল্লাহ কবুল করুন, আমিন বল। লড়ালড়ি নাই, মেইন কথা দিকে যাইবো না, একটা পাগল যাই কইতাছে তো আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই, ওলি আল্লাহর দরবারে ফিরে থাকি, মানুষে কিছু টাকা পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টিয়া জান্ডা বাসাই, গোলামের ফুটাইতেছে আমরা ফেরা লাতি দিত ফুটাইতে, গোলামের ফুটাইতেছে আমরা ফেরা লাতি দিত, ফেরটা লাতি দিত ফুটাই, পাগল এখন কইছে সিকল টিকল দিক ওই আর ডর আর কেউ গেছে না। কথা কোন ঠিক কিনা? যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই? আরে বাজারে পাহারাদার আছে না নাই? দাম বাক্সের টিয়া নিয়ে খাইতারো, পাগলার মাথা ভাঙতে তো সিরাজগঞ্জ, আবার পাগলা মসজিদের টিহানি ইচ্ছে মতো খাইতে হবে, কিশোরগঞ্জ পাগলা মসজিদের মাসে 6 কোটি টাকা ফুটে
এটা যে কেডা ভাগ করে কেডা নেই, ঠিক আছে? পাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে, আর পাগলার মাজার কাছে বানাতো। ইদানিং এটা একটা ষড়যন্ত্র। বড় বড় যে মাজারগুলো আছে না, এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন। এরা ওইটার পাশে একটা মুষ্টি দিতেছে, এখানে মাদ্রাসা দিতেছে, আবার এই বাক্স টেহা বসে নিয়ে হেরোই খাইতেছে। আর আমরা সুন্নিদেরকে এখানে তাফালিং দিয়া দূরে সরে বালে চাইতেছে। কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি, সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি, এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি। এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে, এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই, এখানে কেন দেই? বলি আল্লাহ টাকা খায় না, কেন এখানে দেই? এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য, তারা অনেক কষ্ট করে আসে, এগুলো নিয়ে খাবার দাবার করা হয়, ওইটা তাদেরকে খাওয়ানো হয়, পাগলদেরকে খাবার দেওয়া হয়, এতিমদেরকে খাওয়ান দেওয়া হয়, এই জন্য তো দেই। কথা ঠিক না বেটি? এখন হেরা এই অর্থটা হাতায় নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল। কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস, সুন্নি জনতার স্পিড দিকটা বাইরে গেছে। আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী। আমি তো এখন তো কোনো কিছু ডরাই না, কথা ঠিক না বেটে? কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা, এদেরকে ডরানোর কোনো কারণ আছে? এদের সাথে লড়াই করে মরলো তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো, কথা ঠিক না বেটে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ। এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার কেন? وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. বলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই? রাবিয়া বসরি নামাজ পড়ছে, নামাজ ফিরে মুরাকাবা করছে, মুরাকাবা করে একটু তন্দ্রা লাগছে। তন্দ্রা মানে ঘুম না, কিন্তু তন্দ্রা নিতে এক জিনিস না, তন্দ্রা এটা জীবনের বাপ। তো রাবিয়া বসরি মুরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে একটা চোর গিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া রাবিয়া বসরি চাদরটারে হাতে নিছে, নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো, আচ্ছা চোর যখন ঘরে ঢুকে দরজা কি ঘরে ঢুকে দরজা কি লাগাইলা না খুলে রাখে? খুলে রাখে কি লেগে? কি খেরা যাইবার লাগে। তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমি ধরছে, শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরে দিব, সাইডে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে। দুজনে ডাক দিকে, এই সুরা তুই যদি আসছো চাদর চুরি করতে, দরজা তোর খুলতে পাইতে না। সুরে ডাইনে যা দরজা নাই, বামে যা দরজা নাই, সামনে যা দরজা নাই, পিছনে যা দরজা নাই। আর দুইজন লোক কইতাছে, এই চোর তুই কই আইছো চুরি করতে? তুই তো আজকে দরজা পাইতে না, সকালবেলা তোর ধরে কিন্তু সাইজ করবো। সুতরাং একটা কাম কর, চাদরটা না নিয়া জায়গা থইয়া দে, দরজা খুললে যাইব। কারণ চুরি করতেছে আজকে যাওয়া যাইও নাই। যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি, চাদরটা চুরি করুন, আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে করছি, বামে করছি, কিন্তু মানুষই দেখলাম না। ঘরে ঢুকার সময় সন্ধ্যা রাখ পর্যন্ত মানুষ দেখলাম না। এরপরে ঘরে ঢুকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ ছাড়া, বাইরে কোনো মানুষ ছাড়া। কেডা আমার কইলো এসো, আর জোরে কথা সুবহানাল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মরে না। আপনার চিন্তা করতে হবে না, ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও।
বিজয় জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসা করে। কথা বল ঠিক কিনা? এই জন্য ওই চোর ব্যক্তি বলেন, একটা প্রশ্ন মনে আছে, এটা শেষ করে দিতে আমি বুঝতেছি। ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, কে? এবার চোর ব্যক্তি বলে, কে গো? ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই, সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব, বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি, কোনো মানুষ দেখি নাই। আপনারা দুইজনকে বাহারি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য। ঠিক আছে, আমার দরজা লেগে গেছে, আমার কোনো আপত্তি নাই, 24 ঘন্টা দরজা লেগে থাকলেও কোনো অসুবিধা নাই। আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম। আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি? আমরা চিনবা না, আমরা মাটিতে হাঁটার কোনো পাহারাদার নয়, আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার। আমরা দুইজন পাহারাদার। এবার চুরাই ডাক দিয়ে আপনি কত করে চুরি করলাম, জীবনে এমন গায়ে পাহারাদার দেখি নাই। দিনের বেলা মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ নাই, ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে। এই দরবার থেকে আমি আর যাবো না, দরজা না খুললে অসুবিধা নাই, আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়বো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া তো সেই রাবিয়া, প্রশ্ন দিকে শেষ দিকে যাবো। এই রাবিয়া বস্তি তো সেই রাবিয়া বস্তি, তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাবো খানে কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বস্তি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও হোমনা থানার বাবা, যে যেখান থেকে আপনারা এসেছেন, এবার আমি বসে কয়েকটা কদম দিয়ে দিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ে তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে। এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে। যদি এইভাবে হেঁটে হেঁটে যাই কয়েক মাস লাগবে, যেতে পারবে না। কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হাঁটার পরিমাণ অনেক দূর, কাবা ঘর অনেক দূর, কিন্তু রাবিয়া বসে এমন ভাবে নামাজ পড়ে মুরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসে হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা করার পর তার চোখের মধ্যে মুরাকাবার তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসতি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তিনি যদিও কাবা করে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসতি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হয়ে গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসতি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হয়ে গেল, আমি তো এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য, এই জন্য আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রাবিয়া বসরি বলে, কাবা তোমার আগমনে আমি একটা দীর্ঘদিনের উত্তর পেয়ে গেছি। তুমি এসেছো, আমার মনের প্রশ্নের উত্তর আমি আজকে পেয়ে গেলাম, কারণ দলিলের মধ্যে আমি পেয়েছি, দলিলের মধ্যে আমি পেয়েছি কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া কাছে চলে আসে। কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমি যে আল্লাহর রহমতের আশা করে কাবায় রওনা দিয়েছি, আমি যদি হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আমার আল্লাহর রহমত আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছে। এই রাবিয়া, ওই রাবিয়া হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার কাছে বিয়ে বসবো। বন্ধুরারে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মাধবপুরের বাবাজিরা গো, এখনো ওয়াজটা গভীর ভাবে খেয়াল করেন। এবার রাবিয়া বসরি 1 নম্বর প্রশ্ন করেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলতে পারে নাই। এখন প্রশ্ন করে, হুজুর হাসান বসরি কি সাহাবী ছিলেন নাকি? না, হাসান বসরি সাহাবী ছিলেন না। অনেকে বলে তিনি সাহাবী ছিল কিনা, না না, তিনি সাহাবী ছিল না। হাসান বসরির জন্ম হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত উসমান যুন্নুরাইন যখন
যখন তিনি শাহাদাত বরণ করলেন তখন হাসান বসরি বয়স হলো মাত্র 14 বছর। তার মানে বোঝা গেল হাসান বসরি সাহাবী ছিল না, কিন্তু হাসান বসরি তাবী ছিল। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো পোলাপানগুলো জানা খুব জরুরি। এখন এই ইতিহাসগুলো বেশি আমরা আলোচনা করতে পারি না ব্যস্ততার কারণে। দেখছেন তো আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার আছে। এরপরে ডাক দিয়ে বলছে, হাসান বসরি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। 2 নম্বর হলো আমার আমলনামাকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তরও আপনি আমাকে দিতে পারলেন না। অথচ সেই দিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমলনামা নেওয়ার সময়। এই বন্ধুরে ও যুবকের দল, 3 নম্বর প্রশ্ন গুলো ডাক দিয়া বলে, হাসান বসরি গো, হাসরের ময়দানে যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমার মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে, আমার একটু বলে দেন না। কারণ মিজানের পাল্লা বাড়ি হলে জাহান্নামী, আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতি। আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি একটা কথা আপনাদের বইলা যাই, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন বিদায়ের কথা, ডাক দিয়া বলে, আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। 4 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম করবে, যেই পুলসিরাতটা চুলের মতন চিকন হবে, সেই পুলসিরাতটা হীরার চাইতে দাঁড়ানো হবে, কিছু কিছু মানুষের জন্য পুলসিরাতটা নিকশ কালো হয়ে যাবে। পুলসিরাতের রাস্তা মানুষ দেখবে না রে বাবা, কারো কারো জন্য এই পুলসিরাত অনেক বিশাল লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না, আমি পুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা? আমি বড় ডরাইতেছি, এই পুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে, এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আপনি আমার বলুন না, আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা? রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা? রাবিয়া বসরি বলতেছেন, হে হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোনো ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না, আমি একজনের প্রেমে দিবানা। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি যখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যে ইবাদত করো, তুমি যে তো বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, ঠিক তাবে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কর, ও রাবিয়া, ঠিক আছে, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাতে সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন, সারা রাত আপনি ফজর পর্যন্ত রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিধাই বলে একটা মানে একটা হাদিসের কি কো খুশা এটা ইমানি কিছু আল্লাহু আকবার করে গেল, এটা ইমানি ইশারা ডাক দিয়া বলে, রাবিয়া, ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো। আজকে একটু আসেন না, 2 জন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার না, জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই মনে পানি দিলে নিবে না জাদা, জালা জোরাইনা রে, জালা জোরাইনা, হায় রে, ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রান্ড। আর যদি কোন ঠিক কিনা? বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা না, বেলি ফুলে যাহা আছে, হাসনা হে নাই তাহা নাই। ফুল গেলাম নাম একটাই ফুল, ওই কি ফুল কো? জবা ফুল।
কি ফুল কয় গোলাপ ফুল, কি ফুল কয় হাসতে হেনা ফুল, কয় কি তরিকা কয় কাদরিয়া তরিকা, কয় কি তরিকা কয় চিশতিয়া তরিকা, কি তরিকা নকশবন্দিয়া তরিকা, কয় কি তরিকা মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ আল হাসান was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. নাম ভিন্ন কাম এক। কথা নাম ভিন্ন, নাম ভিন্ন। এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রান যেমন ভিন্ন, প্রত্যেকটা অলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি, বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেচার, তাদের বেলায়েতের প্রয়োগ এক একটা এক এক রকম। এই জন্য অন্য কোনো অলি দিয়া আপনার মুর্শিদকে মাইকবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইকবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ দিয়ে। আমরা মুর্শিদটা করছি, তোমরা কিতা করছি, আমরা মুর্শিদ আমরা তাহাজ্জুদ দিছি, তোমার মুর্শিদ তোমার কিতা দিছে? কো কিরে আওয়াবিনের নামাজ দিছে, কো আমরা তো তাহাজ্জুদ দিছে। তোমার মুর্শিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগে ওষুধ দিছে। কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না, বানায় কইলে ধরে না। ডাক্তার কাছে যাইবেন না, কথা কইলে জানো গবলা মন কই দিছে, ওয়াজ বাইরে গেছে, আমার দোষ নাই। এই ডাক্তার কাছে জাননি, কথা কইলে জাননি, জাননি আমি জানি না। আজকে সব তরিকা মধ্যে লোক পেরে মূলত করে খায়া কইছে, আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আমি কেমনে আমার দেরি হয়েছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময়টা আর নষ্ট করবে, আমি ডাইরেক্ট স্টেশন গা ওয়াশটাকে পেরে লাই, আপনারা খাইলে আমি কিন্তু খাইনি, আমি কিন্তু খাইনি বাজার। অসুবিধা আছে? আমার কথা ডাক্তার কাছে জাননি আপনারা, তাই কোনে যে পরীক্ষা করে মেশিন আসেনি, এটা কি শরীরের চিকিৎসা, এটা কিসের চিকিৎসা? কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। এখন যে আপনি যে দুনিয়ার ঝামেলা চলে যায়, কলম বেড়ে কত ধরনের অ্যাক্সিডেন্ট করে রাখছেন, এটার চিকিৎসা লেবেল এটা চিকিৎসা করবো আল্লাহর কলিজা। কথা কর, কথা কর, কথা কর, কথা কর। এটা আমি কই না তো, দলিলে দলিলে দলিলে। তুমি যদি না জানো হক হালাল হারাম, আল্লাহ পাকের জাত সিফত, নবী পাকের জাত সিফত, ইহকাল পরকালে তুমি যদি সবকিছু না জানো, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। মতিমানের কাছে গেলে পিয়াজ রসুন আদা খাওয়া যা, আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ এবং রাসূল ভালো যা। কি কথা সঠিক কিনা? কথা সঠিক কিনা বলে? এই জন্য আপনি এই ধরনের সমালোচনা করা যাবে। আপনার যে রূপ, আপনি যাই বলতেছেন বাজান আমার এটা লাগছে, ওকে এই চিকিৎসা দিচ্ছে আপনার, আপনি এই চিকিৎসা করেন, আপনি এই চিকিৎসা করেন। যে যার কাছে মুরিদ একদম টোটালি আপনি তার কথা মানতে হবে, আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু আপনার আদর্শ হলো সকল পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কোনো নিন্দা করা যাবে কেন? হোক বেলি, হোক হাসনাহানা, হোক জবা, হোক গোলাপ, গন্ধ ভিন্ন, কাজ ভিন্ন, হোক চিশতিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, এক একজনের এক একটা নেচার, এক একজন এক একভাবে সাধন করে, হোক না ভিন্ন, গ্রাম তো এক, গ্রামটা হোক ভিন্ন, কিন্তু নাম তো ফুল। একটাই কথা যে আল্লাহর ওলিরা এক একজনের কাজ এক রকম হলো, তাদের একটাই ঠিকানা সোনালী মদিনা। কেউ বিমানে যাইব, কেউ জাহাজে যাইব, কেউ আইটটা যাইব, কেউ উইরা যাইব, ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? জাহাজ কোন, বিমান কোন, হাইটটা কোন, সবাই তো এইভাবে যায়। কিন্তু কিছু কিছু পাগল আছে মুর্শিদের গোলামি কইরা উপর তো যাওয়ার লাগে না, নিচে তো যাওয়ার লাগে না, গরম মধ্যে হইতা থাকে নবী আয়েশা দিদা দিয়া আরো বড় তিনবার করে সুবহানাল্লাহ ছিল। হয় কি হয় না? বিনা তারে কানেকশন, বিনা তারে কানেকশন। তাহলে আপনি যদি ওই জায়গায় না বসেন, ওই জায়গায় যদি না ডুব দেন, তাহলে আপনি পাইবেন? ধ্যান করলে চলবে না, জ্ঞান লাগবে। ধ্যান করলে চলবে না, জ্ঞান। আবার জ্ঞান থাকলে চলবে না, আমল লাগবে। এই জন্য আমি প্রাইমা ফিলে বলি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। রাসূল বলছেন আর শরীয়ত আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। না আমার সমাজের মানুষ কতই মারফতের জন্য কতই সোজা, কতই সোজা, কেউ অতই সোজা কই দাও ভাই বলিস না বুঝছো না? বাক্কাই কেলাইছে যায় ও আইবা আবার আইবা আইবা আইবা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মনে আমি খেয়াল করি না আর কি, তাহিরি খেয়াল করে না। যে একবার বলছে আই লাভ ইউ তাকে আই হেট ইউ জীবনে বলবে না। মেসেঞ্জার যাকে একবার বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমার মেসেঞ্জার পুরো চেক দিয়ে দেখবেন আমার পুরো ইতিহাসের ভিতরে ওই লোকটাকে আমি আর গালি দিই। সে আমার বিরুদ্ধে বললো, তার সাথে আমার একবার ভালো কথা হয়ে গেছে, আমি তার হাজার কষ্ট দিল, আমি তার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার চরিত্র, আমার নেচার। যাকে আমি মহব্বত করি নবীর জন্য, তাকে ধারণ করি নবীর জন্য। ঠিক কিনা বলো? কই গেছে মাস্টারে মনে আছে নি?
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে হয়েছে মাশাআল্লাহ মারহাবা। তাহলে একটা গজল গাইলে একটা শান গাইলাই, আগে একটা শান গাই, কি কর অসুবিধা দিব, আগে একটা শান কর, তাহলে আমি শান্তি পাবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের আজকের তরিকতের উপর আলোচনা চলতেছে, মারহাবা জোরে কর, তাহলে আমার সাথে সুন্দর করে কর। এখন ভাবিলে কি হবে গো যাও বার্তা, বহুত জুতা সুরকিয়া নাইছে না, কথা কন বহুত জুতা সুরকিয়া, বহুত জুতা চুরি করে আনাইছে না আইছে, এরপরে আবার মুনাফিকি কইরাও দেখেন আইছে। এখন কালকে আজকে জানা আবার আগে চুরি করেন, জিনা করেন, জাহির করেন, যত অন্যায় করেন এই কথা ভাববেন না, যা হবার আজকে থেকে তওবা করেন আর জীবনে করব। তো এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই করেন। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, ওরে মন দিয়ে আছি যে চরণে প্রাণ যাবে তার শোনে, আমি মন দিয়ে আছি যে চরণে প্রাণ যাবে তার যা হবার তা, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন পরিচয় অর্থ বুঝতে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমার, কাল সাপে দংশিছে, কালার শোনে মানে কি আখিরাত ভুলে গেছে, দুনিয়া লেগে ভাবলে গেছে, আর কাল সাপ মানে কি এটা মানুষ সাপ না, এটা শয়তান 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 শয়তান। আরে কালার শোনে না বুঝালি তোমার সবাই আমি গান গাই গেছি, এরা তো হাইচত খারাপ যিনি মুনাফিক কথা কন। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে, ওরে সাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলের সাপ কামড় দিলে তুইও জানতে, এই যে শয়তান যে কামড় মারছে এইটার উদাহরণ, ওরে সাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো, আল্লাহু আকবার আছে মহান মুর্শিদ, কতক্ষণ ঠিক না বেডি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়াকে অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের জুকায় করে অন্যায় করে গেলেন, এখন আপনি যদি রাস্তা চান নবীজি কি এখন পাইবেন আপনারা? তাহলে যারা পাইবেন তারা তো দিবেন আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই করে বাস করে, কতক্ষণ ঠিক না বেঠি? কতক্ষণ ঠিক কিনা বেঠি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান আপনাকে সিস্টেম বজায় যেতে হবে, এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, নবীর ব্যাপারে কয় আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব কিন্তুইব লইতেইব, লইয়া বলে যে আমার বাপ থেকে কথাটা কইলো কিনা। এখন হাসান বসরি কয় একটা উনিও তো বলি ওনাদের খেলা আছে আছে কিনা কম এক একটা, তখন তো আমি একটু প্রস্তাব দিলাম বাপরে আমি এত বড় তাই যে আমার একটা যুক্তি দিয়া, হ্যাঁ মাটির উপর থাকা আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে। আপনি আমারে আমি বিয়ের প্রস্তাব দিলাম, আপনি আমারে ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছাইয়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছাইয়া নামাজ পড়ছেন। এবার চলেন না আপনি আপনার মুসল্লায় পানিটার মধ্যে বিছাইবেন, আমি আমার মুসল্লা পানির উপরে বিছাবো, ওই পানির উপরে বিছাইয়া আমি নামাজ পড়বো, আপনিও নামাজ পড়বেন। একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে আপনার মুসল্লাটা বিছান কিসে বিছাবেন? আপনার মুসল্লাটা ওই পানির উপরে বিছান। এবার হাসান বসে পানির উপরে বিছাইলো, বিছাইয়া তিনি পানির উপরে মুসল্লায় দাঁড়ায় গেল। এবার রাবিয়া বসে ডাক দিয়া বলে আপনি তো পানির উপরে বিছাইছেন, আমি বিছাবো কেমনে? তবে শুনি না যান পানি একটা উপাদানের উপর একটা মুসল্লা বিছাইছেন। এবার রাবিয়া বসে ডাক দিয়া কয় আপনি পানির উপরে নামাজ পড়বেন, আমারও আপনি অফার করেছেন, তাইলে আমি আপনাকে বলি একটু চলেন না শূন্যের উপরে মুসল্লা বিছাইয়া নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওই রাবিয়া বসি ও আমার মাধবপুরের মা, একটু আমার আম্মারে কইয়া দিয়া যায় গো মা। রাবিয়া বসে জিন্দেগিটা তালাশ করেন, জিন্দেগিটার মধ্যে শুধুমাত্র নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। এমন ভাবে তিনি বেলায়েতের পাওয়ার অর্জন করেছেন, এমন ভাবে নিজের জীবনকে ধাবিত করেছেন, দুনিয়াদারি সব ভুলে গেছে গো মা। রাবিয়া ডাক দিন হাসান বসরি আসুন একটু শূন্যের উপরে মুসল্লাটা বিছাই। হাসান বসরি কয় রাবিয়া গো ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আপনারা যাহা দিছে আমি তাহা পাইনি, জোরে কোন মারহাবা।
আর জোরে জোরে করো মারহাবা। এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, বাড়ির মধ্যে যাবেন, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আপনি মালিককে রাজি করতে পারেন তাইলে মালিক আপনার এমন পাওয়ার দিব রে, ওই পাওয়ারে সাধারণ মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এই জন্য ওলিরা এমন বেলাতের পাওয়ার দেখায় দেখায় মানুষকে পাগল করে গেছে। এই জন্য এরা মারা যাওয়ার পরেও এদের রওজাটা এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা কোন ঠিক না?